গ্রামের নিঝুম রাতে একা বসে পড়ার মতো একটি হাড়হিম করা গল্প শোনো। মাঝরাতের যাত্রী পুরন ঢাকার বাসিন্দা আরমান সাহেব একবার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে গেল। বাস থেকে যখন নামলেন, চারপাশ একদম জনমানবহীন। কুয়াশায় ঢাকা মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলেন তিনি, হাতে শুধু একটা মৃদু আলোর টর্চ। কিছুটা পথ যাওয়ার পর তিনি দেখলেন রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী বসে কাঁদছেন। আরমান সাহেব ভাবলেন, এই মাঝরাতে কোনো বিপদগ্রস্ত মানুষ হয়তো। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি এখানে একা কেন? কোনো সমস্যা? নারীটি কোনো উত্তর দিলেন না, শুধু টুকরে কেঁদে উঠলেন। আরমান সাহেব আবার জিজ্ঞেস করতেই নারীটি ধীরে ধীরে মুখ তুললেন। টর্চের আলো পড়তেই আরমান সাহেবের রক্ত হিম হয়ে গেল। দৃশ্যটি ছিল অবর্ণনীয়। নারীটির মুখে কোনো চোখ বা নাক নেই, শুধু মসৃণ চামড়া, আর সেই চামড়ার নিচ থেকে অমানসিক এক গোঙানির শব্দ আসছে। আরমান সাহেব ভয়ে চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি যতই দৌড়ান বটগাছটা আর পার হতে পারছেন না। বারবার ঘুরে ফিরে সেই একই গাছের সামনে চলে আসছেন। পায়ের নিচে শুকনো পাতার শব্দে মনে হচ্ছিল কেউ একজন তার ঠিক পেছনেই দৌড়াচ্ছে। হঠাৎ তার মনে পড়ল বড়দের কাছে শোনা এক কথা, পিছনে তাকাবি না। তিনি দম বন্ধ করে দৌড়াতে লাগলেন। হঠাৎ শুনতে পেলেন খুব চেনা এক কণ্ঠস্বর, তার নিজের মৃত মায়ের গলা। খোকা, থাম, আমি এসেছি। মায়ার টানে তিনি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন, কিন্তু পরক্ষণেই হোশ ফিরল। তার মা তো 3 বছর আগে মারা গেছেন। তিনি আবার দৌড় দিলেন। এবার সামনে আলোর রেখা দেখা গেল। একদম ভোরে যখন তিনি নিজের বাড়ির উঠোনে গিয়ে পৌঁছালেন, তখন তার সারা শরীর ঘামে ভেজা। বড়রা সব শুনে বললেন, ওই বটগাছে নাকি বহু বছর আগে এক নারী আত্মহত্যা করেছিলেন, যে কিনা এখনো কোনো না কোনো পথচারীকে সঙ্গ পাওয়ার জন্য মায়ার জালে আটকানোর চেষ্টা করে। আরমান সাহেব রক্ষা পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই রাতের পর থেকে তিনি আর কখনো একা রাতে ওই পথে পা বাড়াননি। এমনকি আজও অন্ধকার ঘরে একা থাকলে তার মনে হয় কেউ একজন তার একদম পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে।